নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর ৬১তম ম্যাচ, লখনৌ সুপার জায়েন্ট ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল দুটো ম্যাচ হয়েছে, দুটো দারুণ ম্যাচ আমরা দেখতে পেয়েছি। এবং প্রথম ম্যাচ যেটা ছিল আরআর ভার্সেস পিবিকেএস, আরআর সেকেন্ড ইনিংসে যখন শুরু করলো তখন একটা অদ্ভুত জিনিস হয়েছিল। সেটা যারা খেলা দেখেছেন হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে প্রথম 6 ওভারে আরআর রান করেছিল 67, তার মধ্যে ছিল 9খানা 4 আর 5খানা 6 আর 1খানা এক্সট্রা। তার মানে 6 ওভারে 36 বলে 67 রান। সেখানে একটাও সিঙ্গলস নেই, একটাও ডাবলস নেই, শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে রান এসেছিল 67। প্রথম 6 ওভার আর একটাও সিঙ্গলস নেয়নি বা ডাবলস নেয়নি, এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। তারপরেও আরআরই পারে ওই ম্যাচটা হারতে। আর পিভিকেএস এর কাছে কিন্তু একটুর জন্য হেরে যায়। সেটা খেলার গতি প্রকৃতি আস্তে আস্তে বোঝা যাচ্ছিল যে আর হারের দিকে চলেছে। কিন্তু পরের ম্যাচে ডিসি অসাধারণ খেলেছিল। ডিসি 199 করেছে। কে এল রাহুল যা দুর্দান্ত একটা ইনিংস আমাদের উপহার দিয়েছেন, সেটাকে ছাপিয়ে গেছে সাই সুদর্শনের ইনিংস। কে এল রাহুলের 199, কে এল রাহুলের 120 জবাব ফলে 199 রান তোলে ডিসি। অসাধারণ দেখতে লেগেছিল কে এল রাহুলের ইনিংসটা। কিন্তু সাই সুদর্শনের ইনিংসটা কি আর বলবো, ওই রকম ইনিংস, একটা ঝকঝকে ইনিংস। অবশ্যই শুভমান গিলের ইনিংসটাও ভোলার নয়। শুভমান গিল স্লো স্টার্ট করলেও শেষের দিকটা কিন্তু অসাধারণ মারধর করে রান তুলেছিল এবং 1 ওভার বাকি থাকতেই তারা ম্যাচ জিতে যায়। সুতরাং খেলা দুর্দান্ত হয়েছে। আজকে এলএসজি ভার্সেস এসআরএইচ দুজনে পরপর রয়েছে, ঠিক আছে। এখানে সত্যি কথা বলতে এলএসজির অঙ্কের হিসাবে একটা হিসাব রয়েছে যে এলএসজি যদি আর 3টে ম্যাচ জেতে তাহলে 16 পাবে। যদিও 17 আর 18-এ 3জন চলে গেছে, তাহলে এলএসজির আর একটা পজিশনের জন্য লড়াই হচ্ছে, সেটা হচ্ছে মুম্বাই না ডিসি। এই দুজনকার মধ্যে একজন যদি ছিটকে, মানে দুজনকে ছিটকে এলএসজিকে জায়গা নিতে হবে, যেটা কার্যত অসম্ভব। কার্যত অসম্ভব এই কারণেই বলছে মুম্বাই একটা ম্যাচ জিতে গেলেই 16 হয়ে যাবে। ডিসি একটা ম্যাচ জিতলেই 15 হয়ে যাবে। ডিসিকে ছড়াতে পারলেও পারতে পারে এলএসজি, কিন্তু মুম্বাইয়ের সঙ্গে চাপ আছে টক্কর দেওয়া। তবে আজকে আজকে যদি এলএসজি জেতে তাহলে সে টুর্নামেন্টে থাকবে, এটুকু বলা যায় যে 12 ম্যাচে 12 পয়েন্টে তারা টুর্নামেন্টে থাকবে। এবং পরের ম্যাচ যদি মুম্বাই হারে তাহলে মুম্বাই লাস্ট ম্যাচের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে, এবং যেটা বরাবর হয়ে আসে যে এই মুহূর্তে আমরা 3জন কোয়ালিফায়ার্সকে পেয়ে গেছি বলা যায়, মোটামুটি বলা যায় পেয়ে গেছি। কারণ এখনো ডিসি যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় ডিসি 17 হয়ে যাবে, মুম্বাই যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় মুম্বাইয়ের 18 হয়ে যাবে, আর এলএসজি যদি 3টে ম্যাচ জিতে যায় তাহলে এলএসজি 16 হয়ে যাবে। তখন এলএসজি শুধুমাত্র আউট হবে, বাকিরা কিন্তু 17-18-এ পৌঁছে যাবে। তো সুতরাং মুম্বাই পরপর দুটো ম্যাচ জিতবে না বলেই আমার মনে হচ্ছে, এবং লাস্ট ম্যাচে ফয়সালা হওয়ার জন্য মুম্বাই আগামী ম্যাচ হারলেও হারতে পারে। আজকে তার আগে এলএসজিকে জিততে হবে। যদি কিছু ঘটনায় ছলবলি খলবলি যদি আনতে চায় এই টেবিলটায়, তবে লখনৌতে খেলা হবে। লখনৌর পিচ আমরা জানি মোটামুটি একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেখানে রান হয় একটা পিচে ভালোই, কিন্তু একটু স্লো টার্নার, তবু ঠিক আছে, মানে ব্যাট করা যায় না এরকম নয়। উত্তরপ্রদেশ ইজ ইন দ্য গ্রিপ অফ হিট ওয়েভ, দ্য টেম্পারেচার sometimes soaring past 40 degrees Celsius. Spinners have played a key role in last two matches at the venue. The previous game here was on April 22, মানে অলমোস্ট 1 মাস আগে, গিভিং দ্য কিউরেটার অ্যাম্পল টাইম টু প্রিপেয়ার দ্য সারফেস। অলমোস্ট 1 মাস সময় পাওয়া গেছে। আজকে 19শে মে, লাস্ট ম্যাচ হয়েছিল 22শে এপ্রিল। সুতরাং এবার দেখা যাক যে কি হয় খেলাটায়। একবার টিমটার দিকে তাকিয়ে দেখলে আমরা বুঝতে পারি। তবে এসআরএইচ এর যেহেতু কোনো চাপ নেই, চান্স নেই, সেই জন্য চাপও নেই, কারণ তারা টুর্নামেন্ট থেকে একদম
আউট হয়ে গেছে, মানে শিওর শট আউট। সুতরাং তাদের আর কিচ্ছু করার নেই জিতলে হারলে, তাই তারা আজকে ফ্রি মাইন্ডে খেলবে। লখনৌর একটা স্লাইড চান্স আছে, তাই লখনৌ একটু চাপ দিয়ে খেলতে পারে। ঋষভ পান্ত ক্যাপ্টেন উইকেট কিপার, তাকে একবার কোনো না কোনো ম্যাচে তো জ্বলে উঠতে হবে। এখনো পর্যন্ত তার জ্বলন্ত রূপ আমরা দেখিনি, আজকে যদি সেই জ্বলন্ত রূপ দেখতে পাই ভালো লাগবে। লখনৌ সুপার জায়ান্ট টিমটা কিন্তু খুব ভালো টিম ইন দ্য সেন্স, যেভাবে তারা শুরু করেছিল ভীষণ আশা জাগিয়েছিল। মার্করাম আর মিচেল মার্সের ওপেনিং পার্টনারশিপ কিন্তু মারাত্মক আশা জাগিয়েছিল, কিন্তু সেই আশা নিকোলাস পুরান অসাধারণ কয়েকটা ইনিংস খেলেছে, তারপর থেকে ঋষভ পান্ত থেকে শুরু করেছিল পতন হওয়া। আয়ুষ বাদানি দু একটা ভালো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। ডেভিড মিলার এবারে টুকরো টাকরা খেলেছে, কিন্তু কন্টিনিউয়াস ভালো ফর্মে ছিলেন না। আব্দুল সামাদ বরঞ্চ দু তিনটে ভালো ইনিংস খেলে ফেলেছেন অলরেডি। রবি বিজনয় মাঝারি মাপের এবারে বোলিং করেছেন। শার্দুল ঠাকুর সেরকম উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। দিগ্বেজ রাটি বরঞ্চ অনেক কিছু করেছেন, তিনি ভালো উইকেট তুলেছেন, এবং লখনৌর পিচে দিগ্বেজ রাটি একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে লখনৌর জন্য। প্রিন্স যাদব তিনি লেট শুরু করেছেন এই বছরের সিজন, কিন্তু ভালো খেলছেন। আভেজ খান একটা ম্যাচে খুব ভালো বল করে ম্যাচ জিতিয়েছেন, সেটা আমার মনে পড়ছে। আর একটা খবর দেখুন, হেড টেস্টেড পজিটিভ ফর COVID-19 ইন অস্ট্রেলিয়া অ্যান্ড উইল অ্যারাইভ ইন ইন্ডিয়া অনলি অন দ্য মর্নিং অফ দ্য ম্যাচ। হিজ অ্যাভেলেবিলিটি অ্যাকর্ডিং টু হেড কোচ ড্যানিয়েল ভিক্টোরি। আচ্ছা, COVID-19 কিন্তু আবার আসছে, এখন 19 বলা যায় কিনা সেটা আর জানি না, এখন 25 সালে COVID-25 বলা যেতে পারে। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু কোভিড আবার ফিরে আসছে, সুতরাং পৃথিবীতে আবার একটা মহামারীর আকার ধারণ করবে কিনা সেটার জন্যই অনেকে চিন্তিত। তবে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ওই পূর্ব দিকে ফিলিপিন্স, আরেকটুখানি এগোলে অস্ট্রেলিয়া, ওইদিকে কিন্তু কোভিডের প্রকোপ অনেক বেড়েছে। তাই সবাই আবার সাবধানতা অবলম্বন করুন, মাস্ক পরুন, এবং ঘর থেকে অবশ্যই বেরোতে হয় আমাদের, ওরম বলে লাভ নেই এখনই যে ঘরে বন্দি হয়ে থাকবেন সেটা নয়, কিন্তু মাস্ক পরে এবং বারবার হাত ধোবেন, সেগুলো অবলম্বন করবেন, তাহলে নিজেকে একটু সুস্থ রাখা যাবে এবং পরিবেশকেও প্রকোপের হাত থেকে বাঁচানো যাবে। তো সেটাই এবার যেটা বলা, সানরাইজার্স হায়দ্রাবাদ ধরলাম আজকে হেড খেলবেন না, সকালে ফিরে এসে জেট ল্যাগ থাকবে, তিনি খেলবেন না ধরে নিচ্ছি। আর এখানে হেড খেলেও তেমন কিছু করতে পারবেন না, সুতরাং তাকে আর চাপ দিয়ে লাভ নেই। ঈশান কিষান, অভিষেক শর্মা, সচিন বেবি, ক্লাসেন এবারে সেই পারফর্ম করতে পারেনি যেটা ক্লাসেনের থেকে আমরা এক্সপেক্ট করেছি। নীতিশ রেড্ডি অনেক ভালো খেলেছেন। অনিকেত ভার্মা দুটো ম্যাচ খুব ভালো খেলেছেন, তারপর সেইভাবে কিছু খেলতে পারেননি। কামেন্দু মেন্ডিস দু হাতে বল করছেন ঠিকই, কিন্তু এফেক্টিভ সেরাম নন। প্যাট কামিন্স কোথাও গিয়ে ল্যাগিং লেগেছে। জয়দেব উনাদকার অনেক পরে শুরু করেছেন টুর্নামেন্ট, তবু ঠিকঠাক বল করেছেন। হর্ষাল প্যাটেল খুঁজে পাওয়া যায়নি সেইভাবে। মোহাম্মদ শামি ল্যাগিং। জিসান আনসারি কিছুটা উল্লেখযোগ্য বলা যেতে পারে। সুতরাং টিমের হিসাবে আজকে লখনৌ সুপার জায়ান্ট একটু এগিয়ে আছে, সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ খানিকটা পিছিয়ে বলা যায়। দেখা যাক খেলায় কি হয় না হয়। খেলার রান আমি এক্সপেক্ট করছি 170-80 কাছাকাছি হবে যদি লখনৌ ব্যাট করে, আর সানরাইজার্স ব্যাট করলে যদি 190+ রান করে খেলাটা জমবে, কারণ তখন লখনৌটা চেস করার চেষ্টা করবে। তো দেখা যাক, আমার ধারণা 80% চান্স লখনৌ জেতার। তারপর কি হয় সেটা খেলার সময় দেখা যাবে। টাটা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।